আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে। বগুড়ায় বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে ভোরে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সফরকে ঘিরে বগুড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। দর্শক, প্রধানমন্ত্রীর বগুড়া সফরকে ঘিরে আরো বিস্তারিত খবরাখবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। চলে যাচ্ছে তার কাছে। প্রিন্স, আপনি ঠিক কোথায় আছেন? মানুষের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? আর আজকের দিনে পরবর্তী আর কি কি কার্যক্রম আছে প্রধানমন্ত্রী জানাবেন। জয়ী প্রথমবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তিনি ঢাকা থেকে সড়ক যোগে বগুড়াতে পৌঁছান। পরবর্তীতে তার যে নির্ধারিত বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। শুরুতেই তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির যে বহুতল ভবন রয়েছে সেটির উদ্বোধন করেছেন। পরবর্তীতে তিনি বগুড়া জেলাসহ 7 জেলায় বেইল বন্ড পদ্ধতি যে উদ্বোধন সেই উদ্বোধনটি তিনি করেছেন এবং সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে বেইল বন্ড পদ্ধতি চালুর মাধ্যমে যারা আসামি রয়েছেন বা জামিন পাচ্ছেন তারা হয়রানি থেকে মুক্ত হবেন এবং তাদের যে জামিনে মুক্তির যে প্রক্রিয়াটি সেটি আরও ত্বরান্বিত বা দ্রুত হবে। একই সাথে তিনি বলেছেন যে যখন আওয়ামী লীগ দেশ শাসন করেছে তখন আদালতকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে দেশে যে সাংবিধানিক যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তিনি শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ সেই পদক্ষেপটি গ্রহণ করবেন। একই সাথে জনগণ যাতে ন্যায় বিচার পায় সেটিও কিন্তু আদালতের মাধ্যমে যাতে ন্যায় বিচার পায় সেটিও তিনি যে সেই বিষয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তিনি বলেছেন যে আদালত হচ্ছে ন্যায় বিচারের জায়গা। একটি বিষয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বগুড়া সদরে রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি গাবতলী উপজেলাতে আসবেন এবং বাগবাড়ি গ্রামে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসস্থান যে বাড়ি সেখানে তিনি সফর করবেন এবং একই সাথে এই শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণের যে প্রস্তুতি সে প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে আজকে 900 জন মহিলা যারা রয়েছেন তারা ফ্যামিলি কার্ড পাবেন। পরবর্তীতে হাম রুবেলা টিকাদানের যে ক্যাম্পেইন রয়েছে সেই ক্যাম্পেইনে তিনি উদ্বোধন করবেন এবং একই সাথে তিনি খাল খনন যে কর্মসূচি রয়েছে সেটিও তিনি উদ্বোধন করবেন এবং পরবর্তীতে বিকেলে আলতাফুন্নেসা যে খেলার মাঠ রয়েছে সেখানে তিনি জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন এবং এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর করছেন এ নিয়ে বগুড়া যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বসিত, আনন্দিত। তারা বলছেন যে দীর্ঘদিন তারা বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বগুড়া সফর করছেন, তিনি এই এলাকারই মানুষ, এর ফলে বগুড়ার যে উন্নয়ন সেই উন্নয়নটি আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা বা দাবিটি অতি সহজে পূরণ হবে। জয়ী। আশিকিন প্রিন্স, ধন্যবাদ আপনাকে। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।